কাছে? আল্লাহর কাছে। মাপ চাবো আল্লাহর কাছে। মাপ না চাইয়া কবরে যাওয়া যাবে কি? আল্লাহর কাছে যে গুনাহগুলো করেছেন, যে অন্যায়গুলো করেছেন, মাপ চাবো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যত নামাজ কাজা করেছেন মাপ চাবেন কার কাছে? যত রোজা কাজা করেছেন মাপ চাবেন কার কাছে? যত পর্দার ঘরে খিলাপ করেছেন মাপ চাবেন কার কাছে? স্বামীকে ধমক দিয়েছেন, স্বামীকে এমন কতজন স্বামীর ধরে মারেও, মাপ চাবেন কার কাছে? কথা বলেন, কার কাছে? স্বামীর ধমক দিয়েছেন আর আল্লাহর কাছে মাপ চাবেন? কথা বলেন, কার কাছে? স্বামীর কাছে। স্বামীর ধমক দিয়েছে, স্বামীর কাছে মাপ চাবেন। কথা বলেন, কার কাছে? আবার কার? আল্লাহর কাছে। স্বামীর কাছে মাপ চাবেন, স্বামীর কাছে। স্বামীকে ধমক দিয়েছে আর মাপ চাবেন আল্লাহর কাছে, আল্লাহ মাপ দিবে। কথা বলেন, আল্লাহর কাছে অন্যায় করেছি যা অন্যায়, আল্লাহর কাছে আমরা কি অন্যায় করেছি? আল্লাহর কাছে আমরা নামাজ পড়ি না, নামাজ কাজা করেছি, সেইটা আল্লাহ মাফ করবে। রোজা রাখেন না, আল্লাহ মাফ করবে। পর্দার ঘর খিলাপ করেছেন, মাফ করবে। আর স্বামীকে ধমক দিয়েছেন, স্বামী কতজন স্বামী মারেও না, এটা এই রাখাই নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে সেই স্বামীর কাছে মাপ চাইতে হবে। কার কাছে? কথা বলেন, স্বামীর কাছে মাপ না চাইয়া কবরে যাওয়া। আর যে নারী কবরে যাবে সেই নারীর সঙ্গে সঙ্গে কবরটা হবে জাহান্নামের কুণ্ড, আগুনের কুণ্ড, জাহান্নামের গর্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেননা একদিন একটা মুসল্লি ছিলেন, সেই মুসল্লি বিবাহ করেছিলেন, 25 বছর ঘর সংসার করেছে। কয় বছর? 25 বছর ঘর সংসার করেছেন। তার মধ্যে 2টি সন্তান জন্ম দিয়েছেন। 2টা সন্তান জন্ম দেওয়ার পরে মহিলাটা মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর তার বাড়ির পাশে একটা গোরস্থানে দাপন করা হলো। দাপন করা যখন হয়ে যায়, মুসল্লি সকালবেলা, প্রতিদিন সকালবেলা তার বিবির কবরটা জিয়ারত করে। প্রতিদিন জিয়ারত করে। কিছুদিন পরে ওই মুসল্লির বাড়ি একটা আল্লাহর ওলি, একটা তার বাড়ি মেহমান হয়ে গেল। মেহমান হয়ে যখন গেল, মেহমান বলতেছে, হে মুসল্লি, তুমি প্রতিদিন সকালবেলা কার কবরটা তুমি জিয়ারত করো? এটা কার কবর? বলে এটা আমার বিবির কবর। বলে তোমার বিবির কবর? বলে হ্যাঁ আমার বিবির কবর। বলে তোমার বিবির কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই মুসল্লি বলে, কেন আমার বিবির কবরে আগুন জ্বলবে? আমার বিবি কোনোদিন আমার সঙ্গে চক্রান্ত কথা বলে নাই, আমার বিবি কোনোদিন আমার কথার অবরুদ্ধ হয় নাই, আমার বিবি কোনোদিন আমার কথা অমান্য করে নাই, আমার বিবি কোনোদিন আমার বিছান ছাইড়া অন্য বিছানে যায় নাই। কেন? আমার বিবির কবরে এক আযাব হবে, আগুন জ্বলবে। কিন্তু তখন ওই আল্লাহর ওলি বলেন, হে মুসল্লি, তুমি একটু বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত একটু তুমি খেয়াল করো, দেখো যে তোমার বিবি কোনোদিন তোমার সঙ্গে অন্যায় কাজ করেছে কিনা। বলেন না, কোনোদিন অন্যায় কাজ আমার সঙ্গে করে নাই, আমার কথার অবরুদ্ধ কোনোদিন হয় নাই। তখন আবার ট্রাই করেন, আবার মনে মনে খোঁজ করতেছেন। হঠাৎ করে মনে পড়ে গেল যে বিবাহের 3 দিন পরে বিবির জন্য একটা শাড়ি কিনে এনেছিলেন। সেই শাড়িটা বিবির পছন্দ হয়েছিল না। পছন্দ না হওয়ার পরে শাড়ি দেখে বিবি মুখটা বেজার করেছিলেন, কিন্তু স্বামীর পরে একটু অসন্তুষ্ট হয়েছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। তখন বলতেছে এই ঘটনা। তখন আল্লাহর ওলি বলতেছেন, হে মুসল্লি, তোমার বিবি এই শাড়িটা কেনার জন্য তোমার উপরে অসন্তুষ্ট হয়েছিল, এই কারণে তার কবরে দাউ দাউ করে আগুন। কিন্তু তোমার কাছে কি ক্ষমা চাই নাই? বলেন না, এইটুক কথাই আমার কাছে কোনোদিন ক্ষমা চাই নাই। বলে এর জন্যই তো আমার বিবির কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। মারাত্মক গুনাহ। কথা বলেন না কেন? একে মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। কথা বলেন, মারাত্মক অপরাধ নাকি? এটা সামান্য একটা কথা। কথা বলেন, সামান্য একটা শাড়ি কিনে এনেছিল, তাই শাড়িটা দেখে পছন্দ হয়নি, তাই একটু স্বামীর উপরে অসন্তুষ্ট হয়েছিল, তাই তার কবরে যদি আগুন হতে পারে, তার কবরে যদি আগুন হতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনার কবরে আর যারা স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করে তাদের কবরে কি হবে? কথা বলেন না কেন?
কেন? হ্যাঁ, আপনারা মনে হয় স্বামী, এই এলাকার মানুষ মনে হয় স্বামীর সঙ্গে এরকম করে নাকি? কথা বলেন। হ্যাঁ, দুনিয়ার মা বোন তখনই বলতেছে মশালে 2 চক্করে পানি ছেড়ে দিয়ে বললেন তাহলে এখন কি উপায়? তখন বলতেছে উপায় একটাই আছে, তুমি তোমার বিবির সমস্ত অপরাধ মাফ করে দাও আর সারা রাত ধরে কোরআন খতম মিলাদ মাহফিল শুরু হয়ে গেল। সকালবেলা ভোর বেলায় তখন মুসল্লি মুনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো। তখনই হে আল্লাহ তাআলা তার বিবির কবরের আযাব মাফ করে দিল। যারা বলে সুবহানাল্লাহ। স্বামীর কথাই বিবির জান্নাত। কার কথাই যারা বলেন? স্বামীর একটা কথাই বিবির কবর জান্নাত হয়ে যায়। বিবির একটা কথাই স্বামীর কবর জান্নাত হয়ে যায়। কথাটাই আমার আল্লাহর নবীর। কার কথা জোরে বলেন? আল্লাহ রাসূলের কথা। কেননা আল্লাহর নবী একদিন মা ফাতিমাকে বললেন, ফাতিমা রে, তোমার স্বামীর সঙ্গে কোনোদিন তুমি চোখ রাঙায় কথা বলবে না। ও মা, কোনোদিন নাহারে থাকলেও তুমি কোনোদিন খাবার চাইবা না, খানা চাইবা না। ওরে বস্ত্র যদি তুমি ছিঁড়াও হয়ে যায় মা, তাও কোনোদিন স্বামীর কাছে ওরে বস্ত্র আবদারি করবে না, শাড়ির আবদার করবে না। ও দুনিয়ার মা বোনেরা, একদিন হযরত আলীর সঙ্গে আমার হযরত ফাতিমার তখন একটু ইসলাম নিয়ে কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটি হওয়ার পরে ওরে হযরত আলী বাড়ির থেকে বাহির হইয়া একটা মসজিদে রাত কাটাইয়া দিল। আর ফাতিমা তো জোহরা বাড়িতে রাত কাটাইলো। এমন সময় ফজরের আজান হয়ে গেল। ফজরের নামাজ আদায় করে আমার দয়ার নবী মায়ার নবী ফাতিমার বাড়িতে চলে গেল। হযরত ফাতিমার বাড়ি যাইয়া বলে, মা গো, কিন্তু আমার জামাই কোথায়, আমার আলী কোথায় মা? কিন্তু তখনই ফাতিমা তো জোহরা বলতেছে, আব্বাজান আপনার জামাই তো বাড়িতে নাই। বলে কেন, কোথায় গেছে মা? বলতেছে ইসলাম নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছিল, তাই আপনার জামাই আমার ঘর ছেড়ে কোথায় যা আছে, কোথায় যা আছে আমি জানি না। তেমন সময় আল্লাহ রাসূল বলতেছে, আমার মা জননী শুনে নাও, তাই তোমার স্বামী আজকে ঘর ছেড়ে অন্য জায়গায় আছে, তাই তোমার ঘরের উপরে, তোমার বাড়িতে, তোমার ঘরে কোনো রহমত পড়ে নাই, আল্লাহর কোনো রহমত নাজিল হয় নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কি হয় নাই? কত বলেন? রহমত। আল্লাহর নবী বলেছেন, কার কথা? আপনি স্বামীর সঙ্গে ঝগড়া করবেন, স্বামীর ঘর ছাড়িয়ে অন্য জায়গায় শুয়ে থাকবেন, এটা মহিলা নাই? কথা বলে না কেন? থাক তো তোর ঘরে, আমি থাকলাম অন্য ঘরে, এটা হবে? কথা বলেন, কার হুকুম? এইরকম করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো নারী স্বামীর সঙ্গে ঝগড়া করে, যদি তার বিছনা ছেড়ে অন্য বিছনায় যায়, যদি রাত পরবাস করে, সারা রাত ধরে রহমতের ফেরেশতা ওই নারীর উপরে নালত করতে থাকে, তো সে ধ্বংস হয়ে যায়, সে ধ্বংস হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কথাটা কার? কথা বলেন। হে আমার মা বোনরা শুনে নাও, একটু খেয়াল করে শুনেন। তখন আল্লাহর রাসূল বলতেছে, মা গো, তোমার বাড়ি, তোমার ঘরে আল্লাহর কোনো রহমত আজকে নাজিল হই নাই, পড়ে নাই। ও ফাতিমা রে, তুমি এক্ষণে তাড়াতাড়ি পর্দা করিয়া তোমার স্বামীর খোঁজে চলে যাও। লা ইলাহা, এটা দেন, একটা উত্তর দিয়ে দেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, এই যে কষ্ট করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর মেয়ে ফাতিমা, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবি মাগো, জান্নাতের চাবি মাগো। ফজরের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি আমার হাতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর মেয়া ফাতিমা, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবি মাগো, জান্নাতের চাবি মাগো। জোহরের নাম
নামাজ পড়নি, আসরের নামাজ পড়নি, জান্নাতের চাবি মাগো হাতে নিয়ে। লা ইলাহা কালিমা লা ইলাহা, নবীর বেটি ফাতেমা, নবীর বেটি ফাতেমা, বেহেশতের চাবি মাগো দাও না, বেহেশতের চাবি মাগো দাও না। মাগরিবের নামাজ পড়নি, ইশারের নামাজ পড়নি, জান্নাতের চাবি আমার কাছে নি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, নবীর বেটি ফাতেমা, নবীর বেটি ফাতেমা, জান্নাতের চাবি মাগো দাও না, জান্নাতের চাবি মাগো দাও না। কোরআন হাদিস মানো নাই, কোরআন হাদিস মানো নাই, জান্নাতের চাবি আমার আসিলাহি নাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মাবুন শুনে নাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বামী কোথায় গেছে? ফাতেমা রে, তুমি পর্দা করিয়া স্বামীর খোঁজে চলে যাও। সমস্ত অপরাধ, সমস্ত কিছু তুমি বহন করো, তুমি বহন করো। তোমার স্বামীর উপরে শস্য বিন্দু চাপায়ও না। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার স্বামীর উপরে শস্য বিন্দু দোষও চাপায়ও না, সবই দোষ তুমি বহন করো। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের কথা শুনে, বাবার কথা শুনে হযরত ফাতেমা পর্দা করিয়া চলে গেল। স্বামীর সন্ধানে যে দেখে একটা মসজিদের মধ্যে হযরত আলী শুয়ে আছে। যখন হযরত আলী শুয়ে আছে, হযরত ফাতেমা ওই মসজিদের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাইয়া স্বামীকে সালাম দিলেন। স্বামীকে সালাম দিয়া বলতেছে, স্বামী গো, আমি যে অপরাধ করেছি, সমস্ত গুনাহ আমার স্বামী গো তুমি মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী গো, আপনি উনি যদি আমার মাফ না করেন, আমার আল্লাহ কোনদিন মাফ, আপনি যদি ক্ষমা না করেন, আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। স্বামী গো, রাতের বেলা যা ঘটেছে সমস্ত অপরাধ আমার, আপনার শস্য পরিমাণ আপনার অপরাধ নাই। ও স্বামী গো, আপনি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, ফাতেমা রে, তুমি বিশ্ব নবীর কলিজার টুকরা, আদর দুলানি, তুমি জান্নাতের সরদানি, তুমি হলো বিশ্ব জগতের নারীদের সরদানি। ও ফাতেমা রে, তুমি জান্নাতের সরদানি হইয়া, তুমি ওই বিশ্ব জগতের নারীদের সরদানি হইয়া তুমি কেন আমার পাও ধরে ক্ষমা চাইতেছো? কিন্তু ক্ষমা চাওয়ার দরকার আমার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলেন, স্বামী, যতই আমি নবীর কন্যা, কলিজার টুকরা হই না কেন, যতই আমি জান্নাতের সরদানি হই না কেন, যতই আমি সারা বিশ্বের রমণীর সরদানি হই না কেন, কিন্তু আপনি হলেন আমার স্বামী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। আপনার কাছে আমি ক্ষমা না চাই কবরে যাব না, কিন্তু আমারও মওত, ফাতেমারও মওত আছে কি আছে না? কবর আছে কি আছে না? হাসর আছে কি আছে না? হে আমার মা বোনরা, তখন হযরতে আলী সঙ্গে সঙ্গে ফাতেমা সমস্ত অপরাধ মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। যারা বলে সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তখন স্বামীর হাত ধইরা
চুপে চুপে বাড়িতে চলে আসলেন। বাড়িতে যখন আসলেন তখন দেখে আমার নবীজি বসেই আছে। আমার নবীজি বলতেছে, ফাতিমার রে, এখন যা এবার করেছো এইরকম দিন আর কোনো দিন না হয়। হে আমার ফাতিমা, শুনে নাও, যদি নারী যদি কোনো খারাপ হয়, যদি স্বামী মৃত্যুর পরে একবার যদি বলে আমার বিবি ভালো ছিল, কিন্তু সেই বিবি স্বামীর একটা কথায় জান্নাতি হয়ে যাবে। আর যদি স্বামীর আগে বিবির আগে যদি স্বামী মারা যায়, স্বামী যত বড় খারাপ হোক না কেন, বিবি যদি একবার বলে আমার স্বামী ভালো ছিল, বিবির একটা কথায় সেই নারী জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, কিন্তু সেই নারী জান্নাতি হয়ে যাবে, সেই পুরুষও জান্নাতি হয়ে যাবে। তাহলে আমরা স্বামীর কাছ থেকে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। স্বামীর কাছ থেকে ক্ষমা না চায় কবরে যাওয়া যাবে কি? আল্লাহ কোনোদিন ক্ষমা করবে? সে যার কাছে অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে কিনা? তার কাছে ক্ষমা চাইতে হবে। স্বামীর কাছে ক্ষমা না চাইয়া কবরে যাওয়া। কিনা কিনা ক্ষমা চাবেন আজকে? হাত তোলেন। কিনা কিনা ক্ষমা চাবেন? স্বামীর কাছ থেকে ক্ষমা না চাই আমরা কবরে পাও রাখবো না। কবর বড় ভয়ঙ্কর। কবর বড়, কথা বলি না কেন? কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় সাপ বিচ্ছুর ঘর, কবর বড় বকের চকের ঘর। আমরা স্বামীর কাছ থেকে আজকে পাও ধরে মাপ খাবো। কথা বলেন, রাজি আছেন? রাজি আছেন কিনা কিনা? রাজি হাত তুলে দেখান। কিনা কিনা রাজি? আমরা সবাই স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে কবরে যেতে চাই, আর কবরে গেলে আমরা স্বামীর কাছ থেকে মাপ চেয়ে আমরা জান্নাতি হতে চাই। সবাই আমরা বলি আমিন। কথা বলেন, ঠিক না? ঠিক কথা। কথা বলেন। স্বামী হলে আমাদের স্বামী যদি একবার, এমন কি আছে, এমন নারী আছে ভালোই চলতেছে, আমার স্বামী যখন ঘরে আসে সাপ আর বিছুর সম্পর্ক, সাপ আর বেজুর সম্পর্ক। কথা বলেন, আছে কিনা? আছে কিনা? স্বামীর সঙ্গে আমাদের সুন্দর ব্যবহার করতে হবে। কেননা আমার নবীজি যেমন বিবিগণের সঙ্গে ব্যবহার করেছেন, আমার বিবিগণ যেমন নবীর সঙ্গে ব্যবহার করেছেন, এমন আমাদের ব্যবহার করার দরকার আছে কিনা? স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত থাকে, তার ঘরে কোনোদিন অশান্তি হয়? জোরে বলেন। তার ঘরে কোনো অশান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে যার ঘরে অশান্তি, তার ঘরে কোনো আয় বরকত নাই। কথা বলেন, ঠিক না? ঠিক কথা। যার স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, অশান্তি, তার ঘরে কোনো বরকত, আয় বরকত কিছুই নেই। কথা বলেন। সবসময় ঝয় ঝগড়া আছে। আপনার দেশে মনে নাই এরকম? আছে। হে আমার মা বোনরা, হে আমার মা বোনরা, কিন্তু আজকে আমরা ওয়াদা করলাম কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করলাম আজকে যে স্বামীকে আমরা খুশি রাজি কইরাই আমরা স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেব। কার কাছে ওয়াদা করেছেন? আল্লাহর কাছে। এই ওয়াদা কিন্তু ভঙ্গ করা যাবে না। কথা বলেন। আমার তো তাকান, এই যে হাত তোলেছেন যারা যারা, আজকে কিন্তু স্বামীর কাছে ক্ষমা চাওয়া লাগবে। এটা কোন আল্লাহর কাছে ওয়াদা করেছেন? কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহর কাছে ওয়াদা। এই ওয়াদা বরখিলাপ করা যাবে না। এই আল্লাহর কাছে যে ওয়াদা করলেন, এই ওয়াদা ভঙ্গ করা যাবে না। আপনারা স্বামীর সঙ্গে কত কথা বলতেছেন, কত কেন মাপ চাইতে কি লজ্জা করে? হ্যাঁ, কথা বলেন। ক্ষমা চাই না। তুমি কখন মৃত্যুবরণ করবে, আমি কখন? আজকে আমার মৃত্যু হতে পারে। হ্যাঁ, তাই আমরা যখন আমরা গুনাহটা আমাদের মনের মধ্যে হয়ে যায়, ফজরের থেকে আবার ঈশা পর্যন্ত আপনার বিবেকে বলে দিবে যে আমি কয়টা নেকির কাজ করেছি আর কয়টা গুনার কাজ করেছি। হিসাব হয়ে যায়। কথা বলে না কেন? হিসাব হয়ে যায় না? হিসাব আমাদের হয়ে যায় যে আজকে কয়টা গুনার কাজ করেছি আর কয়টা আমরা নেকির কাজ করেছি। আমাদের বিবেকই আমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা
কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের আযাব তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা পড়েন কালিমা লা ইলাহা মরণের কষ্ট বড়ই কষ্ট মরণের আযাব বড়ই আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মরণের আযাবে পা জড়ে যাবে আমার ভাঙ্গিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মরণের আযাবে কলিজা যাবে আমার শুকাইয়া লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত যতন করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাব বড় আযাব কবরের আযাব বড় আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা পড়েন কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাবে গোশত যাবে আমার ফসিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাবে গোশত যাবে আমার খসিয়া লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদরে করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের আযাব তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের কষ্ট বড়ই কষ্ট হাসরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে শরীরে যাবে আমার জ্বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে শরীরে যাবে আমার পুড়িয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।